হেই গাইস, আজকে আমার ছুটির দিন। তো সকালবেলা ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে একদম হোয়াইট সস চিজি গার্লিক একটা নুডলস বানাই খাই নিলাম। নুডলসটা এত বেশি টেস্ট হয়েছে, যদি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো। একদম ফার্স্ট ক্লাস হয়েছে নুডলসটা। তো এরপর সেদিনের মতো আমি আজকে একটু বাজারে গেলাম জাস্ট টাটকা মাছ খাবো বলে। ফ্রিজে কিন্তু আমার মাছ টাছ সবই আছে, কিন্তু আজকে কি যে খাইতে ইচ্ছা করছে এই জন্য আমি চলে গেছি বাজারে, যে দেখবো যেটা খাইতে ইচ্ছা করবে সেটাই নিয়ে আসবো। তো যে ভাবা সেই কাজ, বাজারে গিয়া আমি এই যে শিং মাছগুলো দেখলাম, এগুলো কিন্তু আমার পছন্দ না, তারপরে আজকে মনে হলো যে একটু খাইয়ে দেখি কিরকম লাগে। তারপরে 100 টাকা দিয়ে একটা বিরাট বড় আর আরেকটা ছোট সাইজের দুইটা শিং মাছ আমি নিয়ে আসছি, জ্যান্ত শিং মাছ। এটা দিয়ে আজকে আমি ঝোল তরকারি রান্না করব, কিন্তু বেটারা তো এই শিং মাছ কাটটা দেয় না। আমার এত পরিমাণ ভয় লাগতেছে আজকে, আর টেনশন আমি কিভাবে কাটবো এই মাছ। তো মাছটারে আমি আজকে একটু কষ্ট দিয়ে করলাম, প্রথমে লবণ দিয়ে অবশ করে নিচ্ছি, নাহলে তো কাটতেই পারতাম না। এরপরে আজকে এখানে 100 টাকার কাচকি মাছ আনছি। সেদিনকে আমি কাচকি মাছ আইনা ঠকছিলাম, বলি নাই কেউরে। তো আজকে আমি 100 টাকা দিয়ে আনছি, আশা করি জিতছি। তো মাছগুলাতে আমি সুন্দর করে লবণ দিয়ে মাখায় টাকায় কিছুক্ষণ রেখে দিব। কাচকি মাছ তো বাছার কিছু নাই, খালি লবণ দিয়ে আসলাই পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো শিং মাছগুলার আগে এরকম অবশ করার পরে আগে আমি কেচি দিয়া সুরগুলা কাটটা নিছি, যেগুলো দিয়ে কাটা দেয় ওই কাটাগুলা কাটটা নিছি। এরপর আস্তে আস্তে বটি দিয়ে কাটছি, অনেকক্ষণ সময় লাগছে, তারপরেও আমার হাত থেকে কতবার যে ফাল দিয়ে পড়ে গেছে। সেদিন 10 টাকার এই ছোট ছোট আলুগুলো আনছিলাম, অনেকগুলো আলু দিছে, ওই দিন খাইছি, আবার আজকে এরকম ভর্তা বানাইলাম। উত্তরবঙ্গের মানুষ এই দেশি আলুর ভর্তা অনেক পছন্দ করে, এই জন্য আমি আজকে নিজেই বানাইছি। কাঁচামরিচ রসুন আগে আমি শুকনা খোলায় টালছি, সাথে পেঁয়াজও টেলে নিছি। আলুটা সুন্দর করে সেদ্ধ করে এটা জাস্ট হালকা একটু সটে করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম সবকিছু। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাইতে হবে। এই আলুর ভর্তাটা কিন্তু একটু টাইট আঠা আঠা। আজকে অনেকদিন পরে আমি এই ভর্তা বানাইতেছি, তারপর আবার আমার বাটনায়। তো আজকে একটু পাটা মাখানো বাটনায় মাখানো ভাত তো খাইতেই হবে, এই জন্য আমি দুপুরের ভাতটা পুরাটাই বাটনায় মাখাইয়া খাইছি। কথাই আছে দেশি জিনিসের বেশি স্বাদ, এই জন্যই তো উত্তরবঙ্গের মানুষ এত বেশি পছন্দ করে আলুর ভর্তা। আসলে এটা টেস্টটা কিন্তু একটু অন্যরকম, একটু আঠা আঠা টাইপের। ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগছে। সাথে আমি এই যে শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু ঝোল রান্না করছি। আমার মনে হয় যে মেলা বছর পরে আমি আজকে কতগুলা ভাত খাইছি মজা করে। এরকম তরকারি আমি লাস্ট কত বছর, 7-8 বছর ধরে আগে তো বাড়িতে থাকতে রোজ রোজ মায়ের হাতের মজার খাবার খাইতাম, কিন্তু এরপরে ওই বাড়ি থেকে বের হওয়ার পরে তো সব নিজেই করতে হয়। আমি এই তরকারিটা রান্না করছি আজকে, অনেক বেশি মজা হয়েছে, এটা হয়েছে মেইন কথা। এরপর আমি একটু সন্ধ্যাবেলা খাওয়ার জন্য অল্প একটু খাসির পায়া ছিল, সাথে একটু মাথার মাংস ছিল, সেটা দিয়ে নেহারি রান্না করার চেষ্টা করতেছি। তো সবকিছু দিয়ে মশলাটা একটু কষাইয়ে মাংসটা কষাই নিব। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে প্রায় 8-10টা সিটি দিয়ে রসুন দিয়ে জাস্ট বাগার দিয়ে নামাই নিব। এরপরে এই যে অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, আজকে এটা হাতে পাইছি। একটা ইউনিক জিনিস, তবে দুর্দান্ত। মানুষের মাথায় যে দিন দিন কত বুদ্ধি আসবে, আর এগুলাও যে মানুষ খায়, কিভাবে যে আবিষ্কার করে আমি জানি না। ওইটা হচ্ছে ব্ল্যাক গার্লিক, এটা হেলথের জন্য অনেক ভালো, আর খাইতেও কিন্তু অনেক মজা, একদম টক মিষ্টি একটা ফ্লেভার। রসুন যে এটা বুঝাই যায় না। জাস্ট ব্ল্যাক গার্লিকটা আমার একটু টেস্ট করার ইচ্ছা ছিল, এই জন্য খাওয়া। আর এই যে বাঙ্গিটা আমি 60 টাকা দিয়ে কিনছি। বাঙ্গির এত সুন্দর গন্ধ, ভাইরে ভাই, সবচেয়ে ভালো গন্ধ মনে হয় বাঙ্গির। বাঙ্গির কোনো স্বাদ নাই। যাই হোক, জুস বানাবো আমি এখন বাঙ্গির জুসের ভিতরে আমি একটু লবণ, গুড় আর একটু গুঁড়া দুধ দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে জুস বানায় নিয়েছি। বাঙ্গিটা বাল্লা থাকার কারণে জুসটা এত সুন্দর সফট আর ক্রিমি হয়েছে, খাইতে কিন্তু বেশ মজাই লাগছে। তবে অনেক ভারী হয়েছে জুসটা, আমি এত ভারী জুস খাইতে পারি না, এই জন্য একটু পানি মিক্স করে নিলাম। জাস্ট অসাম হয়েছে বাঙ্গির জুস। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা খাবারই তো আজকে অনেক মজার ছিল, কিন্তু তোমাদের কোন খাবারটা দেখতে সবচেয়ে বেশি লোভনীয় লাগছে, মজা লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো সবাই, টাটা।